প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 4 ফেব্রুয়ারি 2026 মুবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শিক্ষা সফরে যাচ্ছি দিনাজপুর স্বপ্নপুরী। পথিমধ্যে আমরা এখন লালন শাহ সেতুতে আছি। কুষ্টিয়ার লালন শাহ সেতু থেকে দেখা যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে চুল্লি দেখতে পাচ্ছি, বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি। তো খুব সুন্দর, আমাদের জন্য এটা ছিল প্রথম দেখা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন রাত অনেক বাজে, সকলেই আছে গাড়ির ভিতরে, অনেকে অনেকে জাগ্ন আছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম স্বপ্নপুরী পার্ক। স্বপ্নপুরী পার্ক আসলে দেখতে স্বপ্নের মতোই। তো আমি ঢুকতে ঢুকতে এখন আমরা ঢুকতেছি। আমাদের টিকিট নিয়েছিল 100 টাকা, প্রত্যেকজন প্রতি 100 টাকা, এবং গাড়ি 100 টাকা করে গাড়ি পার্কিং। সামনের গাড়িটাও আমাদের, এবং আমরা 2টা গাড়িতে লোক দিয়েছিলাম। সেজন্য মতো আমরা কোনো প্রকার এলাকা থেকে নিয়ে আসিনি, সকল খাবার এখান থেকে অ্যারেঞ্জ করবো। এখন বাজে সকাল লাস্ট 7টা। এর মধ্যে আমরা ঢুকে পড়লাম। ঢুকে আমরা গাড়ি পার্কিং করে চলে যাব হোটেল রাখার জন্য। আমরা হোটেল নেব, হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে তারপরে নাস্তা করবো। আপনারা সকালের খাবার চলছে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আশা করি সবাই ভালো লাগবে। আসসালামু নাগরদোলা উঠলাম। আরে গাড়িতে ঘুরতেছে কেমন? নাগরদোলা উঠছি আমরা, এই যে অনেক উঁচু নাগরদোলা। তবে স্পিডটা খুবই কম। আমরা কিন্তু উপর দিকে উঠতেছি আস্তে আস্তে। ফোন তো ধরো না। এই যে নাগরদোলা, এপাশ থেকে যদি দেখি টোটাল পার্কটা দেখা যাবে। আমরা এখনো অর্ধেক জায়গায় উঠিনি। দারুণ দারুণ। এটা তো স্পিডে ঘুরে স্যার, বমি আসার কায়দা না। তারপরে এটা ব্যালেন্স রাখতে পারবে কিনা এটা একটা বিষয় আছে, সেটাই পড়ে যাবে। আপনারা দেখেন এই যে খাবে নাকি নিচে চলছে, অনেক উপরে চলে আসছি। অন্যরকম একটা ফিল হচ্ছে আজকে, যে আসলে এত উপরে এইভাবে শূন্য ভরে আমরা এখনো কখনোই উঠি নাই। ইতিপূর্বে আমরা কখনোই উঠি নাই, তো আজকে আমরা উঠছি। তারা পেলে না যায়। এই যে আমরা অর্ধেক উঠে গেছি, এই যে ঘুরতেছে রাস্তায়। আস্তে আস্তে ভালো গা খাবে না, গা খাবে না, খাবে তো আস্তে আস্তে। আমার তো আস্তে আস্তে খাবে। তোমাকে তো সংসার ধর্ম নেই, তোমাকে তো কাঁপবে, দায়িত্ব নেই না। সামনে পরে একটু ফ্রন্ট ক্যামেরায় দেখবো, ক্যামেরাটা ঘুরেই তবে। স্বপ্নপুরী পার্কে, দিনাজপুর স্বপ্নপুরী পার্কে। তো এখানে আমরা নাগরদোলায় উঠেছি, যেহেতু এই উপর থেকে আমাদের টোটাল পার্কটা দেখা যাচ্ছে। আমরা দেখতেছি এখন উপরে উঠিনি কিন্তু অসাধারণ, একেবারে উপরে আমরা এখন উঠি নেই। তো অন্যরকম একটা ফিলিংস, যে এত উপরে আগে ইতিপূর্বে আমরা কখনোই উঠি নেই। ড্রোনের মতো আমাদের সহকর্মীরা অনেকে ওঠে নেই, কারণ তাদের হার্টবিট কেমন যেন করতেছে। তা আমরা সাহস করে উঠছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে একেবারে টোটাল পার্কটা দেখা যাচ্ছে। গণিত স্যার আছে, আমি মালিহা, তারপরে ভাইবো আছে 2জন। এপাশে অনেক বড় পার্ক, 150 একর জায়গার উপরে এই পার্কটা অবস্থিত। ওখানে আমরা দেখতে পাচ্ছি একটা হেলিপ্যাডের মতো, হেলিকপ্টার নামার মতো। এই হচ্ছে আমরা একেবারে উপরে উঠছি আর কি। এখন এই যে একেবারে মিডিলে চলে, সীমানার উপরে সব থেকে।
বলবো আম্মা? হ্যাঁ আমরা এরপরে উঠবো কি কেবল কার উঠবো, হ্যাঁ স্পিড বোটে উঠবো, আর ভিন্ন ইসে ওই যে ঢুকবো হচ্ছে ভূতের বাড়ি। ভূতের বাড়ি ঢুকবো, তারপরে দেখবো হচ্ছে ওই যে পশুর জগৎ, এগুলো আস্তে আস্তে দেখবো। আসলে দরকার নেই, এক গুলি 60 টাকা উসুল হয়ে গেছে। এখানে তাই না? একটা গুল্লি দিলে 60 টাকা, এক গুলি 60 টাকা উসুল হয়ে 60 গেছে টাকা না? করে দিতে হয়। ভয় দিছে, আমরা এখানে এই যে 5 জন উঠছি, এই বাচ্চার জন্য ভয় দিছে। 60 টাকা দেওয়া লাগছে। তো এক একজনের জন্য 60 টাকা, 300 টাকায় এক গুল্লি আমরা এই 5 জন উঠছি। সুইমিং পুল কইটা জানি? সুইমিং পুল ওই পাশে, কোন পাশে? এই পাশে, এই পাশে, এই পাশে সুইমিং পুল, এই সামনে। দেখা যাওয়ার কথা খালি। অসাধারণ আসলে, পৃথিবীতে ঘোরার মতো দেখার মতো অনেক জায়গা আছে। এই কয়টা দিনে বাংলাদেশে এত সুন্দর জায়গা, আমরা 5 জন উঠছি তো, যার কারণে এরকমের আর কি একটু গ্যাপে গ্যাপে দিছে। অসাধারণ অসাধারণ। না সেই মানে সেই মজা লাগছে কিন্তু এটা। আচ্ছা 60 টাকা গেলেও কিন্তু জীবনে না, একটা জীবনে অন্যরকম একটা প্লেনে উঠলাম। অন্যরকম একটা অভিজ্ঞতা। ছোট কাকা ওঠে না। আসলে এই জায়গায় না আসলে বোঝা যাবে না যে জিনিসটা আসলে কি। আমি একটু দাঁড়াইয়ে দেখি ভিডিওটা করে, এই যে ঘুরতেছে। আমার কিন্তু আর ভয় হচ্ছে, কাকা আপনি বসেন। আমাদের সহকর্মীরা নিচে, যাদের হার্টবিট দুর্বল, এই যে কম্পিউটার স্যার আছে, প্রশান্ত বাইক আছে, ইসমাইল হোসেন আছে, এই যে দাঁড়ানো। আমরা কিন্তু একেবারে উপর থেকে তাদেরকে জুম করে দেখলাম। এই ইংরেজি স্যার, এই আমরা এই যে আমরা কিন্তু এই যে আছি। এই ইসমাইল হোসেন, এই যে আছি, আমরা আছি, ভয় নেই। আমাদেরকে খুঁজতেছে তারা, কিন্তু তারা আমাদেরকে পাচ্ছে না। দাদা নাম দিছে। বার বেশি নামাও যায়। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন স্পিড বোট যাচ্ছে, আমরা কিছুক্ষণ পরে স্পিড বোটে উঠবো। এখন তো ভয় নেই, এখন তো কোনো ভয় নেই। এই যে আছি কিন্তু আমরা। না বয়সের বয়সের বসিস না? এই আমরা চলে আসছি। হ্যাঁ? স্যার এর চেয়ে বেশি বেশি যদি স্পিড দিত তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। যাক, ধন্যবাদ সবাইকে। আমরা একটা রাইড দেখলাম, দেশের সর্বোচ্চ নাগরদোলা, সর্বোচ্চ নাগরদোলা। সর্বসাধারণ যাই রাত্রে মোবাইল না পড়ে যায়। এই যে আমরা 5 জন, জীবনে সব থেকে আমার তো আগে ভয় হতো, আজকে কিন্তু প্রথম গুলির করার ভয় নেই। জীবনে প্রথমে এত উপরে উঠছি, তাও আবার এ ভয় করে না ভাই? স্কুলের কি শিক্ষা সফরে এসে নাগরদোলে উঠেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমার ক্যামেরা যদি ঘুরান যান, আমরা ব্যাক ক্যামেরা আবার একটু দেখি এখান থেকে কেমন দেখা যায় টোটাল পার্কটা। 150 একর জায়গার উপর জুড়ে এই পার্কটা। স্যার এখন যদি বিদ্যুৎ চলে যায় তখন আমাদের কি হবে? চলবে। জেনারেটর মনে ব্যবস্থা করবেন, নাহলে এও রাখে নাকি। তাহলে আমরা আবার একটু দেখি এত উপর থেকে। দাদা তো আর হঠাৎ করে কিছু বিশাল বড় সমস্যা, যে টেকনিক্যাল ওরে টেকনিক্যাল সমস্যা, ওরে শালা সুন্দর ভিউ না। সুন্দর view? একের view। রোদটাও এই এই সাইডে। জায়গার ভিউটা অনেক সুন্দর। ছবিও তো তুলতেছি সেই রকমের ড্রোন শট দিয়ে। হ্যাঁ একের। এ সাত দিয়ে একা উঠছে। স্যার ভয় করে নাকি? তাই স্যার ইয়ামিনে নিতে কই? পারলেন না? ইয়ামিনে নিতে পারলেন না? ইয়ামিন কই? ও এরপর নেক্সট কোন আমরা এখন ওই যে পড়ছে, ওই যে ওই আমরা কেবল কারে ওঠার জন্য উপরে উঠছি। তার মধ্যে দেখতেছি একটা সিনারি, সুন্দর একটা সিনারি। তো এবার যাবো আমরা কেবল কারে ওঠার জন্য। আমরা একসাথে যাচ্ছি 10 জন, একসাথে 10 জন উঠবো আমরা। ভাই একটু এ পাশে উঠবো। কেবল কারে উঠলাম, বসলাম। স্যার আমার পাশে আসেন, এই আসেন আসেন। আমরা এই যে কেবল কারে উঠতেছি। আমি আগে পরে কখনো উঠি নেই। না স্যার, এই প্রথম আমরা 10 জন একসাথে উঠতেছি। কেবল কারে উঠছি। মাত্র 2 জন।
এখানে আমাদের অপেক্ষা করতে হবে। ওই পাশের ওইটা লোড হবে, তারপরে আবার এ পাশে আসবে, তারপরে আমরা যাবো। ঢেউতে পুরো সমুদ্রের ঢেউ কিরকম মারা যায়। তো ফুল কিন্তু বড় বড় পছন্দ হয়েছে। সিডলিং পং করে দিল। সেই সাইজের ফুল একেবারে, কেমন যেন গাছ ফুটে ফুটে বেরোচ্ছে। হেভি কত বড় দেখছেন? হ্যাঁ কৃত্রিম প্রসাধন না? এর ভিতরে কৃত্রিম মাছ। পরশু দিনই, এটা পরশু দিন, এ জায়গায় যাবো না। এই কত সুন্দর কায়দা ফুলের। এই হচ্ছে মাছের জগৎ। আমরা মাছের জগতে উঠবো না, আমরা সমুদ্র এলাকার লোক। হ্যাঁ, সব আছে। একটা পুকুরে অল্প কিছু মাছ আছে, রঙিন মাছ। অসাধারণ। সুন্দর সুন্দর ফুলের জগৎ। কই শুরু করা নাকি? শুরু করা নাকি? স্টপ করে দিই। এই যে শুরু হয়ে গেল। আরে মেয়ে, আমি এই ইসে উঠছি, ড্রাগন কোস্টার নাকি? আরে এনে ঘুরতেছি এই যে উপরে বসিয়া। ড্রাগন কোস্টার না, ও বড়টাই না, এই পেশে আরে খালি একটা কি বারবার ওটা নাকি? এই পেশে কত ঘোরা জিনিস আছে। হ্যাঁ, কেবল উঠছি, ঘুরলি কেবল ড্রাগন কোস্টার। 5-7 মিনিট তো লাগবে, ঢুকতেছি। আমারে লাইনে ঠিক আছে, কি আছে লাইনে ঠিক আছে। আরে মেয়া, বাড়ি বসে থাকবে, টাকা দিয়ে পাবে। বালিয়ে কই? ওরে বাবা, ও বাবা,
এই তো বয় রে শয়তানি বলে হ্যাঁ ভয় করার কিছু নেই ভয় করার কিছু নেই ওরে 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 গুল্লি ওরে এ ফুটছে চোখ বোঝেন চোখ বোঝেন বাবা গুল্লি তো দিলে ক্যামেরা কিন্তু চালো। ঠিক আছে মালিক কই এই গুল্লিটা হলো মারাত্মক। খালি খেলে এটি দিচ্ছে হ্যাঁ বুঝছেন এই যে ঈদ বানাইছে ওরে মা পড়ি যাবো মোটরের দাম 25 লাখ টাকা 25 লাখ দিয়ে গেলি আমাকে সাহস দেয় সাহস দেয় সাহস দেয় সাহস দেয় কিছু হয় নাই কিছু হয় নাই কিছু হয় নাই কিছু হয় নাই। এইগুলো মারাত্মক হ্যাঁ এই সোহান শক্ত রে ধরো যাই যাই হ্যাঁ কই খেলা দেন খেলা দেন খেলা দেন এই ও না দিয়েন না দেন খুলিয়ে না যায় খুলে গেলে পড়ে যাবে সব কয়েন করে না তো একরকম বুঝলেন সব কয়েন কিন্তু একরকম করে না ওই জায়গা কন্ট্রোলিং আছে তো এই হপ ষোলো গুল্লি 12 আনা না 16 আনা পূর্ণ হবে। ঠিক আছে ঠিক আছে সবসময় ঘুরে ঠিক আছে। এই যে এই গুল্লিটা হলো কঠিন গুল্লি এই এই যে এই উল্টা গুল্লি হ্যাঁ কয় মিনিট হয়েছে 4 মিনিট সাহস হয়ে গেছে কোনো ভয় নেই হেড স্যার কই আমার মেয়েটা কই মেয়েটার আপনার নিয়ে ওটা রাখতে না না ভালো হয়েছে আছে আছি আছি কি জানি গাছ জীবনে উঠবে না কোনো ভয় নেই এতে 12 কেজি যদি ফেলায় হ্যাঁ হোক এই না চলবে চলবে না, আপনি 50 টাকা দিয়ে আমরা উঠছি 50 টাকা উঠল সব থেকে এই রেটটা মজা হইতেছে ভয় পাওয়া যাবে না হুজুর নতুন অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা হেড স্যার কই আচ্ছা ভিডিও কিন্তু চলতেছে ওই পাশেটা হলে বেশি করে ভিতরে থাকলি ভিতরের বার কিন্তু করে না এই হচ্ছে ড্রাগন কোস্টারে উঠছি আমরা অসাধারণ মজা হচ্ছে সেই রকম গুলি দিচ্ছে 50 টাকা করে আমাদের নিয়েছে তবে সেই রকমের মজা আর ঘুরাইও না আর ঘুরাইও না হইছে গুল্লি উঠে গেছে 16 গুল্লি 1 টাকা 16 গুল্লি 1 টাকা এই দামে ওরে টাকা শেষ না সব উঠে গেছে টাকা উসুল টাকা উসুল এই উল্টা গুলি দিয়ে ব্যালেন্স আনতেছে দেখছেন এই উল্টা গুলি দিয়ে ব্যালেন্স আনতেছে এই ঠিক আছে টাকা উসুল হয়ে গেছে দারুণ কাজ হয়েছে ভাই মজা পাইছি দিনাজপুর স্বপ্নপুরী এখানে বিশাল পার্ক আমরা ওই নাগরদোলায় উঠেছিলাম এখানে অনেক ফুল বিভিন্ন কালারের ফুল ঝর্ণা আছে অনেক সুন্দর সুন্দর রাইড আছে এখানে শিশুদের জন্য বয়স্কদের জন্য বাতাসে পানি এদিক চলে আসে আমরা পারবার নদীর পাড়ে পারি না সমুদ্রে ঢেউ উপলব্ধি করবো না
এই হচ্ছে সেই সুন্দর স্পিড বোট আসতেছে। ওই প্রধান কার্যালয়ের উপরে দোতলায় রুম নিয়েছি। এখন চিড়িয়াখানায় ঢুকবো। এই যে টিকিট কাটছি, সুন্দর করে চিড়িয়াখানা, 50 টাকা টিকিট লেখা আছে। তো আমরা এখন ঢুকবো সেই চিড়িয়াখানায়, দেখি ভিতরে কি কি পশু পাখি দেখা যায়, কি আছে না আছে। সিস্টেম তো খারাপ না ভিতরে ঢোকার জন্য। আমরা ডান দিক থেকে ঘুরে বাম দিক থেকে বেরিয়ে চলে আসবো। এই হচ্ছে ময়ূরের খাঁচা। তিনটে ময়ূর, একটা কাছে উঠে গেল। এটা দেখা চিনে আসার মতো মনে হয় মদ দানা কি তাহলে ভিক্টোরিয়া মুকুট কবুতর। আর গরুটা মশলা জংলি গরু, জংলি গরু দেখছিস? বদর বদর এখানে আছে বিভিন্ন প্রকারের পাখি। একটা এরপরে এদিকে আসছে উট পাখি। এই যে উট পাখি, উট পাখি আমার চেয়ে বড়। রে আমার চেয়ে বড়। পৃথিবীর সব থেকে বড় পাখি। এরপরে এখানে কি আছে? কাকাতুয়া। কি হলো ওস্তাদ, রাগ হয়েছে নাকি? এই কি হয়েছে? মুরব্বী না? দুর্বল হয়ে গেছে।
বানরের খাঁচা। হাই হাই হাই। বেবন এ কি স্যার আপনার সময় বুক তাকাই রইছি যে আমার সময় তো তাকাইলো না চাবি দিয়ে আসতে গেছি আমি। সেটাই তো পাই না। বাদাম বুট কিনবো খাবো। ম্যাকাও ম্যাকাও বাদাম খাচ্ছি। এটা হচ্ছে স্বপ্নপুরীর প্রধান কার্যালয়। আমরা ওই দোতলায় হোটেল নিচ্ছি। এটা কি মসজিদ? না, মেইন গেটের কাছাকাছি প্রায়। দূর মনে হয়। আমরা এখন যাচ্ছি নামাজের জন্য, জোহরের নামাজের জন্য যাচ্ছি মসজিদের এদিকে। প্রাকৃতিক সৌন্দর্য ঠিক করার জন্য যে পরিমাণ গাছকে পরিচর্যা করছে, অনেক অনেক টাকা। এখানে অনেক গোসল করতেছে একদম। হচ্ছে মসজিদ, এই মসজিদ সব জায়গায় সুন্দর। এখানে এটা হচ্ছে যেখানে স্পিড বোট চলে সেখানকার দৃশ্য। কিছুক্ষণ পর পরে দুইটা স্পিড বোট এদিক থেকে ওদিক থেকে রাউন্ড, তখন মূলত এরকম পানি আন্দোলিত হয়। ম্যাডাম ম্যাডাম কই? এলো কারণ একেবারে। এখন চলছে দুপুরের খাবার। খাবারের মেনুতে আছে খাসির মাংস 100 গ্রামের পিস, সবজি আছে, অন্যান্য আইটেম আছে। প্লেট পাস করো, গোশের ব্রিজ পাস করো। আমরা দিনাজপুরের স্বপ্নপুরের ট্যুর শেষ করে এখন বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। এখন বিকেল 5টা বাজে। আমরা গাড়িতে উঠবো এখন। আসলে এখানে এমন সুন্দর যেটা ক্যামেরায় তুলে ধরা সম্ভব না। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর বিভিন্ন টিস্যু রয়েছে, যেটা আমরা বলতে পারি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো যাই হোক, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। নিরাপদে যেন সহি সালামতে পৌঁছতে পারি। আমাদের বাসায় যেতে 14 ঘন্টা সময় লাগবে। 14 ঘন্টা, 500 কিলোমিটার দূরে আমরা এসেছি।
আর যদি পাবনার ঈশ্বর দিতে যদি জ্যাম লাগে তাহলে আল্লাহ রহমতে সময় আরো বাড়তে পারে। এখানে এই ছেলেরা আইছে